সুপ্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা ত্রিকোণমিতি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ম্যাথ সমাধান করব। তো এই জাতীয় প্রশ্ন প্রায় সময় পরীক্ষা আসতে দেখা যায়। এই প্রশ্নগুলো ঘ নম্বরে আসে। তো ঘ নম্বরে আমাদের বলে যে এটা সমাধান করো, এখানে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা যে কোনো কিছু থাকতে পারে। তো এরকম প্রবলেম আমাদের যদি পরীক্ষায় আসে, সেই ক্ষেত্রে আমরা আমাদের প্রসিডিউরটা কী হবে, সমাধান প্রসিডিউরটা কী হবে সেটা আমরা একটু দেখে নিব। তো এখানে বলছে 2 sin স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0 হলে থিটা সূক্ষ্মকোণ, তাহলে এখান থেকে সমাধান করো। তো সমাধান করো বলতে এখান থেকে যে থিটার যে মান এটা বের করতে হবে। তো এখানে আমরা সমাধানে যাই। এখানে আছে হলো 2 sin স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 এটা ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা লিখতে পারবো এই যে আমাদের সবগুলোকে একজাতীয় করতে হবে। একজাতীয় মানে কি, এখানে cos থিটা আছে, এখানে sin স্কয়ার থিটা আছে, সবগুলোকে হয় cos নিতে হবে না হয় sin নিতে হবে। তো আমরা কোনটাতে নিব, যেটার পাওয়ার 1 আছে সেইটাতে আমরা ট্রান্সফার করব। তো এখানে sin স্কয়ার থিটাকে আমরা লিখলাম 1 মাইনাস cos স্কয়ার থিটা, আর এখানে আছে হলো প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। তো এখানে 2 হলো মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 এটা ইকুয়াল টু 0। তো এখানে আমাদের সর্বশেষ কি আসে, আমরা যদি মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা আর এখানে মাইনাস 3 আর প্লাস 2 তাহলে হবে মাইনাস 1 এটা ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা মাইনাসটা যদি কমন নেই তাহলে এখানে পাবো 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 এটা ইকুয়াল টু 0। তো এখানে আমরা এই মাইনাস দিয়ে যদি গুণ করে দিই 0-এর সাথে, তাহলে সর্বশেষ আমাদের থাকবে 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। তো এখানে আমাদের মিডল টার্ম করতে হবে। তো মিডল টার্ম করার নিয়ম কি, এখানে এই যে এই 2 দিয়ে এই কনস্ট্যান্ট পদটাকে গুণ করতে হবে, তাহলে হবে হলো 2, আর এখানে আছে হলো 3। তো এটাকে এমনভাবে ভাঙতে হবে যেন আমাদের গুণফল 2 হয় আর যোগফল হয় 3। তো আমরা যদি এইভাবে করি মাইনাস 2 মাইনাস 1, তো এদের যোগফল হলো 3, যোগফল হলো মাইনাস 3, আর এই দুটো যদি গুণ করি তাহলে হবে 2। তাহলে গুণফল 2 আর যোগফল মাইনাস 3। তো এটাই আমাদের মিডল টার্ম করার নিয়ম। তো এখান থেকে আমরা লিখতে পারছি 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা মাইনাস cos থিটা, 1 মানে হলো শুধু cos থিটা আর প্লাস 1 এটা ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা লিখতে পারবো, এখান থেকে যদি 2 cos থিটা কমন নেই তাহলে এখানে হবে হলো cos থিটা মাইনাস 1, আর এখান থেকে আমরা পাবো যে মাইনাস যদি কমন নেই এই যে এইটুক থেকে, তাহলে আমরা পাবো হলো cos থিটা মাইনাস 1। তো এখান থেকে আমাদের cos থিটা মাইনাস 1টা কমন আসলো, আর এখান থেকে আমাদের থাকবে হলো 2 cos থিটা মাইনাস 1। তো এখান থেকে cos থিটা ইকুয়াল টু যদি আমাদের 0 হয়, cos থিটা ইকুয়াল টু আমাদের 1 হবে। তো থিটা ইকুয়াল টু আমরা পাবো হলো 0, কারণ cos 0 ডিগ্রি মান হলো 0 1, আর এখানে 2 cos থিটা মাইনাস 1 এটা ইকুয়াল টু 0, আর এখান থেকে আমরা থিটা সমান যেটা পাবো একবারে লিখলাম, থিটা সমান পাবো হলো আমাদের 60 ডিগ্রি। থিটা সমান পাবো হলো আমরা 60 ডিগ্রি। তো এই যে আমাদের এই মানটা গ্রহণযোগ্য নয়, আমাদের বলছে থিটাটা সূক্ষ্মকোণ, তার মানে সূক্ষ্মকোণের সংজ্ঞা অনুযায়ী আমাদের 0 থেকে বড় 90 থেকে ছোট হবে। তাহলে আমাদের সমাধানটা কি হবে, অতএব থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, এটাই আমাদের অ্যান্সার। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।